আসসালামু আলাইকুম। আল্লাহ অতি পবিত্র অতি মহান, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের রব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ন্যারেশন। আসলে ন্যারেশন করানোর সময় কি সমস্যার মধ্যে স্টুডেন্টরা পড়ে সেটা আগে তুলে ধরি, তাই তো। প্রথম নম্বর সমস্যার মধ্যে পড়ে যে প্যাসেজ ন্যারেশন করায় না। প্যাসেজ ন্যারেশনের যে নিয়ম আছে সেটা করায় না। তাহলে কি করায়? অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হবে সেটা করালো, ইন্টারগেটিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম 80% 90% স্যাররা এরকমটাই করায়। তাহলে কি করা হবে? অ্যাসার্টিভের ক্ষেত্রে দুটো তিনটে রোল শিখালো, ইন্টারগেটিভের ক্ষেত্রে কি হয় দুটো তিনটে রোল শিখালো, এটাই তো। কিন্তু স্যাররা কি করে? কয় না, প্যাসেজ নারেশন করো। তো এইভাবে কি প্যাসেজ নারেশন করা যায়? আসলে তো এভাবে করা যায় না, তাই তো। ভাই, এটাই তো তোর বোনের কথা, এটাই তো তোর মনের কষ্ট। আরে বেটা, তুই কষ্ট পাস না, তুই আমার বুকে আয়। তোর মনের কষ্ট ভাই আমি বুঝে গেছি, কোনো সমস্যা নেই। আর এটা নিয়ে তোমার কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। দ্বিতীয় নম্বর আর একটা কষ্ট, সে কষ্টটা কি? কষ্ট হলো এইটা যে যদিও কষ্ট মষ্ট করে স্যার দুই তিনটা বোর্ড করায়, যদিও বুঝাইছে, আমি বুঝেছি, দেন আমি যখন নিজে বাসায় মনে করলাম যে আমি তো আজকে বুঝেছি, সব বুঝেছি, তাহলে আমি একটা বোর্ড নিজে নিজে করার চেষ্টা করি। তো আমার সব রুলস মুখস্থ। যে নিজে নিজে করার চেষ্টা করলাম, কি দেখতে পারলাম? একটা জিনিস দেখতে পেলাম। সে জিনিসটা কি? কমা উত্তরের সাথে মিল নেই। এত কষ্ট করে পড়লাম, মাথার চুল উঠে যাওয়ার মতো অবস্থা, তারপরে উত্তর মেল নেই। তার মানে আমি পারতেছি না। তারপরে কি হয়? আমি হতাশ হয়ে যাই, ধর আমার দ্বারা ন্যারেশন আর সম্ভব না। আরে ভাই, তোর কষ্ট আমি বুঝেছি, তুই আমার বুকে আয়, তুই আর কষ্ট পাস নাই। এত কষ্ট আমার সহ্য হয় না। আমি এই সমস্যায় পড়েছি, যেখানে আমি সমস্যায় পড়ব সেই সমস্যায় অন্য কোনো স্টুডেন্ট পড়ুক, এইটা আমি চাই না। এই জন্যই কি করেছি, তোমার জন্য এই সমস্যা থেকে উত্তোলনের চেষ্টা করেছি। আমরা অনেকে জানি না, কি জানি না, যে ন্যারেশনের একটা সেন্টেন্সেরই দুটো তিনটে ভাবে উত্তর লেখা যায়। কিন্তু আমরা যে গাইড থেকে প্র্যাকটিস করি, আমরা যে টেক্সট পেপার থেকে প্র্যাকটিস করি, আমরা যে গ্রামার বই থেকে প্র্যাকটিস করি, সেখানে একটা উত্তরই লিখে দেওয়া হয়, ঠিক আছে। যার ফলশ্রুতিতে যদিও আমাদের উত্তর ঠিক হয়, যদিও হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি না, এজন্য আমরা হতাশ হই। তাহলে এ থেকে পরিত্রাণের উপায় কি? এ থেকে পরিত্রাণের উপায় হলো এমডি রাকিবুল ইসলাম, এছাড়া অন্যান্য টিচারও থাকলে থাকতে পারে। তাহলে এ থেকে পরিত্রাণের জন্য আমি যে কাজটি করেছি, সে কাজটি হলো আমার স্টুডেন্ট কোনো টেক্সট পেপার কিনবে না, কোনো গাইড কিনবে না, ঠিক আছে। ওদের টেক্সট পেপার, ওদের গাইড আমি, আমার কাছ থেকেই তারা নিলে, আমার কাছ থেকে একটা বই নিলে তাদের টেক্সট পেপারেরও কাজ শেষ, গ্রামারেরও কাজ শেষ, গাইডেরও কাজ শেষ। এইখানে ন্যারেশনে কি থাকবে? একাধিক উত্তর থাকবে। একই সেন্টেন্সে কয়টি ভাবে উত্তর দেয়া যায় সেটা থাকবে, যার ফলশ্রুতিতে স্টুডেন্টের আর এই ভয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর প্যাসেজ ন্যারেশন সব থেকে সহজ মাধ্যমে শেখানো হবে। সব থেকে সহজ মাধ্যমে কি হবে? শেখানো হবে। তারপরে যদি আমার স্টুডেন্ট না পারে, কি বলেছি, যদি আমার স্টুডেন্ট না পারে, তাহলে ওই স্কুলের বা ওই ক্লাসে কোনো স্টুডেন্টের পারার যোগ্যতা নেই। যদি সে পারে তাহলে প্রশ্ন ফাঁস, স্যার প্রশ্ন ফাঁস করে দিয়েছে, ও পরীক্ষার আগে গোয়ায় মুখস্থ করে তারপরে পাঠিয়েছে, ঠিক আছে। যদি আমি তো তাকে সব শিখাবো, এখন স্টুডেন্ট যদি দুষ্টু হয়, না পড়ে, তাহলে সে আমাকে অভিযোগ অন্তত দিতে পারবে না। সে অন্তত বলবে আমি পড়িনি, আমি দুষ্টুমি করেছি, ঠিক আছে, কিন্তু স্যার ঠিকই শিখাইছিল, স্যারের কথা যদি একটু শুনতাম তাহলে আমি ন্যারেশনে আজ সর্বোচ্চ নাম্বারই পাইতাম আমার ক্লাসে। তাহলে মূল মেসেজ কি? ন্যারেশন নিয়ে তুমি কি ভয় পাচ্ছ? কেন ভয় পাবা? ভয় কেন পাবা? ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে থেকে তোমার ওই প্যাটার্ন চেঞ্জ। আমাদের কাছে, আমাদের পুরো বাংলাদেশ সার্ভিস একাধিক টিচার আছে, একই বিষয়ে একাধিক টিচার আছে। তোমার যদি আমাকে পছন্দ না হয় কোনো সমস্যা নেই, তুমি একাধিক টিচারের যাচাই বাছাই করে পড়তে পারবা, ঠিক আছে।
টিচারেরও কৈফিয়ত দেওয়া লাগে। সো এটা খুবই একটা ডেঞ্জারাস প্যাটার্ন। আর এরকম কৈফিয়ত অন্যান্য প্যাটার্নে দেওয়া লাগে কিনা তাও দেখার বিষয়। ঠিক আছে, তো আমাদের সার্ভিস হচ্ছে ঢাকার বিভিন্ন প্লেসে আছে। আমি আগেও একবার বলেছি, আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 01757543748, 01726942694। আজকে এই পর্যন্তই।